প্রিয় হাজিরিন, আল্লাহর কাছে চান, আল্লাহর দরবারে চান, ওয়াসিলা তালাশ করেন। ওয়াসিলা হচ্ছে আমার রসুলে পাক, সুবহানাল্লাহ। ওয়াসিলা হচ্ছে কোরআনে পাক, ওয়াসিলা হচ্ছে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ, ওয়াসিলা হচ্ছে মা বাবার খেদমত, মা বাবার দোয়া, ওয়াসিলা হচ্ছে মুরব্বীদের দোয়া, বড়জনের দোয়া, ওয়াসিলা হচ্ছে শিক্ষা গুরুদের দোয়া, শিক্ষকদের মহব্বত, তাজিম, ভালোবাসা। ওয়াসিলা হচ্ছে গরিব দুঃখী অসহায় দুস্থ এতিম মিসকিন পাড়া প্রতিবেশীর নিকট আত্মীয়দের মধ্যে যারা গরিব দুস্থ দরিদ্র আছে তাদের থেকে ভালোবাসা নিন, দোয়া নিন। এগুলির মাধ্যমে আল্লাহ আপনার উপর রাজি হয়ে যাবে, সুবহানাল্লাহ। যার উপর আল্লাহ রাজি তার দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়া আখিরাতে তার কোনো ভয় নাই। সেই জন্য বলা হচ্ছে ওয়াজাহাদি ফিমা ইনদান নাসি ইউহিব্বুকান নাস, মানুষের কাছ থেকে কিছু পাওয়া থেকে চাওয়া থেকে বিরত থাকো, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তো সব শিখিয়ে দিয়েছেন, ভুল করছি সব আমরা নিজেরাই। সূত্র দেখিয়ে দিয়েছেন কখন মহামারী আসবে, যখন আপনি ইচ্ছা মতো জেনা করবেন, বেবিচার করবেন, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দর্শন করবেন, চকলেট, সুইংগ্রাম, চিপস, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কথা বলে অশিক্ষিত মূর্খ বর্বর জাহেলি যুগের মানুষ, জালেম অত্যাচারী ছোট ছোট বাচ্চাদেরকে দর্শন করে করে হত্যা করে নিয়মিত পেপার পত্রিকায় আসে। এরকম জালেমদেরকে পুলিশের হাতে দেওয়ার আগেই তাদেরকে শায়েস্তা করা উচিত। এরকম কয়েকটা জালেমদেরকে শায়েস্তা করলে এগুলি বন্ধ হয়ে যাবে। পুলিশের কাছে, প্রশাসনের কাছে আমরা হ্যান্ড ওভার করি, হস্তক্ষেপ করি, কি করে টাকা পয়সা খেয়ে ছেড়ে দেয়। যে মাসুম বাচ্চা মারা গেছে তার প্রাণটা ফিরে আসবে, তার রুটা দেয়া যাবে। একটা মা জানে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই সন্তানকে লালন পালন করতে, দুনিয়া দেখাতে কত কষ্ট হয়েছে। একজন বাবা জানে তার সন্তানকে বড় করতে কত মাথার ঘাম ফাইয়ে ফেলে, কত কষ্ট করে পরিকল্পনা করে চিন্তা করে পরিশ্রম করে বড় করতে হয়। এমন সন্তানকে তোমরা নিমিষে দর্শন করে, জুলুম করে, অত্যাচার করে, পশুর মতো, জীবজন্তু, জানোয়ার, হাইয়ানার মতো মেরে ফেলছো যেখানে সেখানে। নাউজুবিল্লাহি মিন যালিক। বিয়াদবের গোষ্ঠী, জালেমের গোষ্ঠী, এভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের মধ্যে এগুলি শুরু হয়েছে। প্রিয় হাজিরিন, এরকম জেনার বাজার গরম করলে দেশের মধ্যে বড় বড় মহামারী আসবে। সাবধান, হুঁশিয়ার। নিজের বিবেক হচ্ছে নিজের সর্বোচ্চ বড় আদালত, নিজের বিবেক হচ্ছে নিজের সর্বোচ্চ আদালত। সবার ঘরে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চা আছে, রসুলের পাকের আদর্শকে মানতে হবে। অন্যের ছোট মাসুম বাচ্চাকে আমার সন্তান মনে করতে হবে, আমার নিজের বাচ্চা মনে করতে হবে। আমার সমবয়স্কা হলে এটাকে বড় বোন, বড় আপু মনে করতে হবে। আমার চাইতে বড় হলে মায়ের মতো সম্মান দিতে হবে, মার চোখে তাকাতে হবে। যতক্ষণ না আপনি আক্ত পড়তেছেন না শরীয়ত মোতাবেক, গায়রে মুহররম, আপনি শরীয়ত মোতাবেক সাক্ষী রেখে যতক্ষণ বিবাহ করছেন না, ততক্ষণ আপনার বিবি নয়, সহধর্মিনী নয়, আপনারা ভাই বোন। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, আল মুসলিমু আখুল মুসলিম। সর্বোচ্চ ভাই বোন, ভাই ভাই, এর চাইতে বেশি নয়। আক্ত পড়লে, সাক্ষী রেখে বিবাহ হলে, মহরনা, কাবিননামা, দুই পক্ষের চুক্তি হলে তখন আপনার বিবি আপনার সহধর্মিনী। এর আগে সব জানা, সব জানা। প্রিয় হাজিরিন, একটু বুঝার চেষ্টা করবেন। সহিহ হাদিসের মধ্যে আছে জেনার বাজার গরম হলে দেশের মধ্যে বড় বড় মহামারী আসতেই থাকবে, আসবেই, এবং দলা দলা বেশি বেশি মানুষ, অসংখ্য গণিত মানুষ মারা যাবে। যে করোনা ভাইরাস চীন দেশ থেকে শুরু হয়েছিল, যত রকমের কাফের দেশ আছে, ইতালি আছে, কানাডা আছে, কাফের দেশগুলোতে বেশি বেশি মানুষ মারা গেছে মহামারীতে। কেননা সবচাইতে বেশি বৈধতা দেওয়া হয়, লাইসেন্স দেওয়া হয়, প্রকাশ্য জেনা করা হয় কাফেরদের রাষ্ট্রগুলিতে, নাউজুবিল্লাহ। বিধর্মীদের রাষ্ট্রগুলিতে প্রকাশ্য জানা করা হয়। সেই জন্য তাদেরকে আল্লাহ মহামারী দিয়ে দমন করেছেন, মহামারী দিয়ে শায়েস্তা করেছেন। যদিও বা যখন লানত আসে কিছু মানুষের উপরে, আশেপাশেও লানতের প্রভাবটা বিস্তারিত হয়, আশেপাশেও এই লানতটা বিস্তার করে, প্রভাবিত করে। সেই জন্য আমাদের দেশে এসেছে, আমাদের মতো গরিব ছোট্ট রাষ্ট্র, অনুন্নত রাষ্ট্রের মধ্যে করোনা এসেছে ঠিক, কিন্তু আল্লাহ আমাদেরকে এহসান করেছেন। নামাজ, দোয়া, তসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, দোয়া, খায়রাত, মহব্বত, তাজিম, ভালোবাসা, এগুলি বন্ধ হয় নাই। যদি বন্ধ হতো, আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা যেখানে সন্তান ভয় পাচ্ছে বাবার কাছে যেতে, মায়ের কাছে যেতে সন্তান ভয় পাচ্ছে, আর মা বাবা সন্তানের কাছে যেতে ভয় পাচ্ছে, এমন কি ওই বাঁশবাগানে
বারিশের মধ্যে রাস্তার ধারে ধরার ভয়ে করোনায় আক্রান্ত হবে বলে ফেলে আসছে। জীবিত অবস্থায় মৃত অবস্থায় দূরে দূরে চলে গেছে, স্ত্রী স্বামী থেকে দূরে, স্বামী স্ত্রী থেকে দূরে, করোনা রোগ নিয়ে প্রবাস থেকে আসতেছে, সেই জন্য স্ত্রী ঘর ছেড়ে বাপের বাড়ি উঠে গেছে। অনেক আমরা এরকম আজগবি ঘটনার সাথে পরিচিত হয়েছি। আসলে কোরআনে পাকের মধ্যেও তো আছে কিয়ামতের ময়দানে সবাই সবাইকে ছেড়ে পালাতে থাকবে, বাবা সন্তানকে, সন্তান বাবাকে, এরকম পালাতে থাকবে কিয়ামতের দিবসে, কিয়ামতের ভয়াবহতা দেখে। তো এটা আমরা দুনিয়াতে একটু দেখলাম আর কি। যখন স্বার্থের বেলায় আসবে, জীবন মানের জানমালের প্রশ্ন আসবে, তখন যে মানুষ প্রাণের বয়ে নিজের জনমদাতা জনমদরদিকেও ছেড়ে চলে যেতে পারে, এটা আল্লাহ আমাদেরকে সামান্য দেখালো আর কি। নিজের ইমান আকিদা মজবুত, আল্লাহর মহব্বত শক্ত করার জন্য, ঠিক রাখার জন্য। প্রিয় হাজিরিন, দুইটা খোদা নাই, একটা খোদা। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি দুইজন খোদা থাকতো, দুইটা স্রষ্টা থাকতো, খোদাই খোদাই মারামারি বাজত। একজন সূর্য উঠাতো, আরেকজন ডুবাতো। একজন বর্ষাকাল দিত, আরেকজন গরমকাল দিত। একজন শীতকাল দিত, আরেকজন গরমকাল দিত। বাড়াবাড়ি ধ্বংস হতে মারামারি বাজত। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি দুইজন খোদা থাকতো। সেই জন্য আল্লাহ বলে দিচ্ছেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আমি একক, আমার কেউ মুখাপেক্ষী নাই। লাম ইয়ালিদ, আমি কারো থেকে জন্মগ্রহণ করি নাই। ওয়ালাম ইউলাদ, আমাকে কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি কারো সমকক্ষ সমবরাবর নয়। স্পষ্ট ভাষায় তাওহীদের বাণী সূরা ইখলাসের মধ্যে বলে দিয়েছেন। সূরা ইখলাসের ওয়াসিলা নিলেও দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তোমরা জেনা করো না, যদি জেনা করো তোমাদের উপরে মহামারী আসবে। যে মহামারীর সাথে আমরা বিগত 2-3 বছর আগে করোনাকে আমরা বিদায় দিয়েছি, 1 বছর হচ্ছে সবে মাত্র। জেনার বাজার গরম করলে সেই দেশে লানত আসবে, সেই জন্য হুঁশিয়ার, সাবধান। জেনার বাজারকে গরম করবেন না, মাসুম বাচ্চাদের উপরে জেনা করে জুলুম করবেন না। এগুলি থেকে নিজের নফসকে হেফাজত করুন, নিজের নফসকে মুতমাইন্না করুন, আম্মারা নফস থেকে বের হয়ে আসুন।